ᱚᱱᱟᱛᱮ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱛᱮᱦᱮᱧ ᱱᱚᱰᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱜᱮᱯᱮ ᱥᱮᱴᱮᱨ ᱟᱠᱟᱱ ᱟᱯᱮ ᱴᱷᱮᱱ ᱱᱮᱦᱚᱨᱤᱧ ᱫᱚᱦᱚᱭᱮᱫᱟ ᱛᱮᱦᱮᱧ ᱡᱚᱝᱜᱚᱞ ᱢᱚᱦᱚᱞ ᱠᱷᱚᱱ ᱛᱚᱨᱟᱭ ᱰᱩᱣᱟᱥ ᱨᱮᱱ ᱡᱟᱦᱟᱸ ᱟᱵᱚᱣᱟᱜ ᱞᱟᱹᱲᱦᱟᱹᱭ ᱱᱤᱭᱮᱛᱮ ᱠᱟᱛᱷᱟ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱ ᱟগামী ᱫᱤᱱ ᱨᱮ ᱱᱚᱣᱟ ᱞᱟᱹᱲᱦᱟᱹᱭ 2026 ᱨᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱚᱞ ᱡᱚᱝᱜᱚᱞ ᱡᱚমিন শিক্ষা স্বাস্থ্য জমি ভূমিয়া যাহা যাহা লড়াই মেনা ওনা লড়াই লেগে আলে শুধু নওশাদ সিদ্দিকী ভাইজান বাম আইএসএফ জোট রেন তিনার গান প্রতি মেনা এই পরিযায়ী শ্রমিকদের বলছি আগামী দিনে 4 তারিখ আপনাদেরকে জবাব দিতে হবে। এই নওশাদ সিদ্দিকী ভাইজান আমরা এক কথাই বলতে পারি আমাদের রাজ্যের এই মুহূর্তে সবচেয়ে একক দক্ষতায় জনপ্রিয়তম কাজের মানুষ সবচেয়ে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান। আজ শুধু ভাঙড় নয়, আজ উত্তরবঙ্গের আমরা যখন গঙ্গা ভাঙন নিয়ে উত্তরবঙ্গের নেতারা চুপ করে থাকে আপনাদের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান গঙ্গা ভাঙন নিয়ে কথা বলেন, বিধানসভায় তিনি প্রস্তাব করেছিলেন, তারপরে রাজ্য সরকার সেখানে কয়েকশো কোটি টাকা তাকে পাস করতে হয়েছিল। এটাই আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের জয়। এর পরবর্তীতে আমরা যখন বিভিন্ন প্রান্তে ভাইজানের সাথে আমি ঘুরেছি, সেই সুদূরের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার বিভিন্ন প্রান্তে যখন ঘুরেছি, আপনারা জানেন এখনো সেই চা শ্রমিকদের মজুরি মাত্র দিনে 150 টাকা 170 টাকা। আপনারা ভাবতে পারেন একটা দিনের সারা দিন কাজ করার পরেও একটা মানুষের 170 টাকায় দিন চলে? সেই কথা আবার উত্তরবঙ্গের শাসক দলের নেতা কেউ কোনো কথা বলেনি। আমাদের ভাইজান আমরা একসাথে পুরো চা বাগান ঘুরেছি, তিনি এই বিধানসভায় এই কথাটি তুলেছিলেন। আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের এই মাত্র ভাঙড়ের বিধায়ক শুধু আপনাদের বিধায়ক নয়, তিনি আজ পশ্চিমবঙ্গের 294টি বিধানসভার বিধায়ক হয়ে দেখিয়েছেন। তিনি আজ 10 কোটি মানুষের বিধায়ক হয়ে দেখিয়েছেন। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আমি যেভাবে এগিয়ে এসেছি, এমনকি আমাদের আদিবাসীদের অনেক সমস্যা ছিল যে স্বাধীনতার পর কোনো নেতা কোনো পার্টি এই নিয়ে কথা বলেনি। যেমন পঞ্চম তফসিলের কথা, ফেক এসটি সার্টিফিকেটের কথা, জল জঙ্গল জমিনের অধিকার লড়ার কথা, এই কথা প্রথমবার বিধানসভায় তুলেছিলেন আপনাদের দলের বিধায়ক, আমাদের দলের বিধায়ক চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান। ওনাতে আমাদের আলিয়া ভাষাতেই মেনু চুপে কিনা তিন ভাঙড়ে আজ গর্বের সাথে বলতে হচ্ছে এই ভাঙড়ের বুকে আমি সাঁওতালিতে কথা বলছি, এটা সম্ভব হয়েছে একমাত্র আইএসএফ এর জন্য। আগামী দিনে আমাদের একটাই মূল সূত্র, আমরা শোষিত নিপীড়িত আপনার এখানকার যত মানুষ আছেন আপনারা দেখবেন যে কোনো শাসকেই স্বভাব জাত পাত ধর্মমত নির্বিশেষে সবাইকে শুধু শোষণ করে। এই শোষণের একমাত্র আওয়াজ হচ্ছেন আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান। আপনারা কথা দিন আগামীতে ডবল মার্জিন আমাদের ভাইজানকে আমরা বিধানসভায় পাঠাবো। আগামী 4 তারিখ আমাদের একটা ফাইনাল লড়াই, ফাইনাল ম্যাচ হতে চলেছে। তো সেই ফাইনাল ম্যাচের আগে আপনারা হয়তো ভাববেন এ কে চলে আসছে। আপনাদেরকে বলে দিই, এই একমাত্র বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান আজ উত্তর থেকে দক্ষিণ, পাহাড় থেকে সমুদ্র সবাইকে বঞ্চিত শোষিত নিপীড়িত, যেমন আমি আদিবাসী সমাজের একজন সমাজের মানুষ, আমাদেরকে একত্রিত করে আমাদের লড়াইকে সামনের সারিতে নিয়ে গেছে। আপনারা জানেন আমাদের এই ভাঙড় তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে সর্বাধিক সমস্যা হচ্ছে পরিযায়ী শ্রমিকের। সেই পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্য মনে হচ্ছিল এতদিন অন্যান্য রাজ্যের পরিযায়ী শ্রমিক সাপ্লাইয়ের একটা চেন লাইন, কিন্তু প্রথমবার বিধানসভায় তিনি প্রতিবাদ জানিয়েছিলেন যে কতজন আমাদের রাজ্যে পরিযায়ী শ্রমিক আছে, কতজন বাইরে কাজ করে, তারা কি কত সমস্যার মধ্যে আছে। তার পরবর্তীতে আমরা দেখেছিলাম রাজ্য সরকারকে পরিযায়ী শ্রমিক কল্যাণ পরিষদ গঠন করতে হয়েছিল। তো আপনারা জানেন শুধু একমাত্র বিধায়ক আমাদের রাজ্যে 294টি বিধায়ক আছে, তার মধ্যে আমাদের এই জনদরদী বিধায়ক এই প্রস্তাবটি প্রথম বিধানসভায় তুলেছিলেন। তার ফলে আজ এই রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা করে ভাবনা চিন্তা করছে। কিন্তু তিনি ভোটের আগে প্রস্তাব বলেছিলেন সেই পরিযায়ী শ্রমিকদের 5000 করে অ্যাকাউন্টে দেবেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার কথা কোথায় থেকে যায়, পরিযায়ী শ্রমিকরা সেই দুর্দশায় থেকে যায়।